আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম উষ্ণ। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম শেখ আহমেদ। আজকের আপনাদের সামনে আরেকটি সুন্দর এবং একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদের সামনে এসেছি। আজকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হচ্ছে একটি স্কুল আছে, স্কুল আর একটি বড় মাঠ আছে। তো এটা হচ্ছে আমাদের ফকিরহাট থানা না, হ্যাঁ ফকিরহাট থানার খররিয়া স্কুল, যেটা সবাই চিনে খররিয়া স্কুল নামে। তো এই স্কুলটা হচ্ছে ঠিক আমাদের যে দাদু বাড়ি নামে পাশে স্কুলটা। এই স্কুলে হচ্ছে আমার বাবা মা দুজনে হচ্ছে এই স্কুলে প্রাইমারি স্কুল যেত, তো প্রাথমিক পড়াশোনা এখানেই করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠটা, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটা স্কুলটা একটু দেখতে পাচ্ছেন যে কেমন স্কুল, এবং তারপরে মাঠটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্কুল, যদিও এটা নতুন রং করা হয়েছে, তারপরে নতুন আরো কিছু করা হয়েছে। তারপরে স্কুলের যে মাঠটা, এটা যে ঘেরা করা সেটা নতুন, কারণ এখানে গেটও করা আছে। তো আস্তে আস্তে স্কুলটা আরো ডেভেলপ করা হচ্ছে, আরো উন্নত করা হচ্ছে। এটার কাজ এখনো চলছে স্কুলের কাজ। তো এই স্কুলে বেশিরভাগ প্রবীণরা সবাই পড়েছে, আমাদের ফ্যামিলিতে যা আছে সবাই পড়েছে। এখানে এখানে শুধু আমার বাবা না, আমার মামা বলেন, আমার খালামণি বলেন, আমার চাচু বলেন, সবাই এখানে পড়ছে প্রাথমিক হিসেবে। যেহেতু আমাদের বাড়িও দুই বাড়ি অনেক কাছাকাছি, জন্য এখানেই পড়েছে। এবং এই মাঠ যেহেতু বড় মাঠ দেখতে পাচ্ছেন, এই গ্রামে আসলে আমরা যে খেলাধুলা করি, বাবা যে খেলাধুলা করে, সব অলমোস্ট এখানে হয়। দেখতে পাচ্ছেন স্কুলটা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে অনেক ভালো উন্নত করেছে ক্লাসরুমগুলো। যদিও ভিতরে ঢুকতে পারতেছি না, যেহেতু স্কুল বন্ধ, তালা দেওয়া এখন হচ্ছে। ঈদের ছুটিতে যে বন্ধ, সেই বন্ধ এখন। দেখতে পাচ্ছেন এখানে হয়তো কয়টা ক্লাসরুম, হবে 4-5টা এরকম ক্লাসরুম আছে এখানে, এবং ক্লাসরুমগুলোও খুব সুন্দর এবং ক্লিন ক্লাসরুম। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু অনেকটা ক্লিন। স্কুলের কাজ করা হচ্ছে আরো ডেভেলপ করার জন্য। এগুলো আগের কালার ছিল, স্কুলটা এখনো আছে, তো এটাকে আরেকটু সুন্দর করার জন্য যারা পড়তে চায় গ্রামে এখানে, এই জন্য আরেকটু ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এই যে খররিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1953 সালের খ্রিস্টাব্দে স্কুল। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এটা হচ্ছে অনেক পুরাতন একটা স্কুল। অলমোস্ট এটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধেরও আগের স্কুল। যেহেতু 1953, তো যেটা আমরা জানি সেটা হচ্ছে 1953, যেহেতু হচ্ছে ভাষা আন্দোলনের ঠিক পরের বছরই এখানে যা বলা আছে। এবং দেখতে পাচ্ছেন উপজেলা ফকিরহাট জেলা বাগেরহাট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মানে এখানে হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাংলাদেশ পতাকার যে স্ট্যান্ডটা, যদি এটা এখন নামায় রাখছে, যেটা এখন ছুটি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পতাকার স্ট্যান্ড আছে, এরপরে এখানেও কিছু গাছপালা সুন্দর করে লাগা আছে। আর ওখানে শহীদ মিনারও আছে, শহীদ মিনার নতুন ওখানে করছে। এবং হচ্ছে এই যে যে বড় মাঠ, এখানে ক্রিকেট পিচও আছে, ফুটবল গোলপোস্ট আছে। তো সব মিলে স্কুলটা অনেক সুন্দর, এবং জায়গাটা অনেক ভালো। যে দেখতে হচ্ছে মাঠ, বড় মাঠ, এরকম কোনো সমস্যা না। আমাদের ঢাকা শহরে যেসব স্কুল, তার তুলনামূলক এটা অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট একটা স্কুল দেখতে পাচ্ছেন। আমাদের ঢাকায় এরকম বড় মাঠ পাওয়া অনেক কষ্ট, কিন্তু অনেক কম স্কুলে হয়তো এরকম বড় মাঠ পাওয়া যায়। যেমন আইডিয়াল স্কুলে এরকম বড় মাঠ আছে, আর কত স্কুল আছে আমার এরকম ঠিক খেয়াল নাই, বাট অন্যান্য এলাকায় হয়তো থাকতে পারে। আমাদের মহাশী এলাকায় আইডিয়াল স্কুলে হয়তো, শুধু আইডিয়াল স্কুলে হয়তো শুধুমাত্র এরকম বড় মাঠ আছে, আর কোনো জায়গায় নেই। বাট এখানে দেখতে পাচ্ছেন সবুজ গাছ গাছালি, সবুজ ঘাস, গোল পোস্ট, ক্রিকেট পিচ, সুন্দর একটা মাঠ। তারপরে এখানে স্কুলের পাশে গাছপালা, সুন্দর গাছপালা লাগানো। এই হচ্ছে আমাদের গ্রামের যে খররিয়া স্কুল, এবং এই স্কুলটা অনেক নামকরা একটা স্কুল আমাদের এই এলাকায়। তো আপনারা যদি কেউ এটা যে সরাসরি দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের গ্রামে ভিজিট করতে পারেন, আমাদের গ্রামে আসতে পারেন, এবং এসে আপনারা নিজের চোখে স্কুলটা উপভোগ করে যেতে পারেন। আপনারা অন্য কোনো সময় যদি আসেন, বছরের অন্য কোনো সময়, তাহলে হয়তো আপনারা এই স্কুল হয়তো ছাত্রছাত্রী ভরাও হয়তো যে এই স্কুলটা দেখতে পারেন, তখন হয়তো আরো ভালো লাগবে, আরো এক্সপিরিয়েন্স পাবেন কিভাবে ক্লাস হয়, কিভাবে সবাই ছাত্রছাত্রীরা কিভাবে স্কুলে দিন কাটায়। তো আজ এতটুকুই। আর হচ্ছে অন্যদিন আরো কোনো ইন্টারেস্টিং টপিক পেলে ইনশাল্লাহ আপনাদের সামনে ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব। আজ এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম।